এই লেট্রিনটা কার? এটা ভাঙাই দেন কালকে। হ্যাঁ কালকে এটা যে দুটোকে সব ভাঙাই দিবেন। এদিকে কাগজ লিয়া ভাঙাই দিবেন, এটা পড়ে যেতে হবে। ঠিক আছে, যত দূর দৌড়ে যাবে দৌড়া। ঠিক আছে, হ্যাঁ এই আমাদের জায়গা, এটা দৌড়াতে হবে। ঠিক আছে, একদম সব ভেঙে। আর এই প্লাস্টারটি ফেলাইছে কেটা? এই প্লাস্টারগুলি কেটে ফেলাইছে। নাম কি? নাম পেনাল্টি করেন, হায়ার সাইডে করেন যায়। এই জায়গাটা ফলাইছেন আপনারা? আর দখল করলে ফেলাইছে, বুঝেন না? না না, আমরা গোটা কাজ করছি। এটা কি ফলানো জায়গা? দখলের জায়গা। এটাই আপনার প্যানের নাম টাম লিয়া যতটা বেশি পেনাল্টি করুন যায়, পেনাল্টি করে সব। আর এদিকে ডিমার্কেশন করে নোটিশ দিয়ে দেন, 7 দিন নিতে পারলে আমরা ভাঙবো। আর যদি বাবু আপনি ওই দান করেন জিসিবিটুকে এই রিপোর্ট না আমরা আগে নিজেরা কিছু পরিষ্কার করি। ঠিক আছে, তারপর আপনি লক্ষ্মীবাড়ি সংলগ্ন প্রভুহরি, যেটা খুব প্রাচীন পুকুর একটা এখানে। তো এখানে গতকালকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহের কাছে কিছু লোক অভিযোগ করেছিল যে এই পুকুরটা বেদখল দখল হয়ে যাচ্ছে। বিভিন্ন এলাকার যারা বসবাসকারী এই পুকুরের পাড়ে তারা এটা বন্ধ করার চেষ্টা প্রক্রিয়া শুরু করেছে। সেজন্য উনি আমাকে বলেছেন দেখার জন্য। আমি মাননীয় কর্পোরেটর ওয়ার্ডের যিনি চেয়ারম্যান, তৎক্ষণাৎ আমাদের কমিশনার টিকিটা কুমার সহ আমাদের আধিকারিকরা, সমস্ত স্টেট কমিশনার আধিকারিক আমরা আজকে সরাসরি দেখতে এসেছি। এবং যারা এখানে বসবাস করেন তাদের সঙ্গেও আমরা কথা বলেছি। আমরা আগামী 3 দিনের মধ্যে সমস্ত কাগজপত্র নিয়ে এদেরকে অফিসে আসার জন্য আমরা বলা হবে। তাকে নোটিশ দেওয়া হবে, 7 দিনের মধ্যে এটা ক্লিয়ার করার চেষ্টা করবো। কালকে থেকে আমাদের প্রপোর্শন থেকে কাজ শুরু করা হবে। পুকুরটা পুনরুদ্ধার করে এটা সুন্দরজন করে এটা পরিষ্কার সংস্কার করে যাতে ব্যবহারযোগ্য করা যায়। এবং এটা প্রাচীন ঐতিহ্য পুকুর, প্রভুহরি পুকুর সবাই জানে, আগরতলা শহরবাসী। তো এটাকে আবার যাতে এই এলাকার মানুষ সমস্ত মাঙ্গলিক সামাজিক কাজে এবং বিশেষ করে পরিবেশ দূষণ মুক্ত রাখতে এই এলাকাকে এটাকে আমরা সৎভাবে ব্যবহার করার চেষ্টা করব। এটা এর মধ্যে আমরা কাজ হাত দেব, চারিদিকে এটা পুকুর পাড় বাঁধাবো, দখলমুক্ত করে আলোর ব্যবস্থা করব, জল পরিষ্কার করা হবে, ঘাট করা হবে, যাতে সবাই ব্যবহার করতে পারে। যতটুকু জায়গা রয়েছে এখানে, এটা অনেকখানি জায়গা, এটা প্রায় অনেকটাই দখল করে ফেলেছে। আমি দেখেছি উদ্দেশ্যমূলকভাবে দখল করেছে আস্তে আস্তে। যাই হোক, আজকের পর থেকে আর এই সুযোগ থাকবে না। তা আমরা কিছুটা কালকে থেকে কাজ শুরু করব। ওদেরকে প্রত্যেকটি বাড়ি যারা দখল করেছে তাদেরকে এখান থেকে সরে যেতে হবে। যে কনস্ট্রাকশন যারা করেছে, ইলিগাল কনস্ট্রাকশন যারা, তাদের সরকারি জায়গার উপর, আমাদের কর্পোরেশন জায়গার উপর, সেগুলি সরিয়ে নিতে হবে, নাহলে আমরা ভেঙে দেবো। এটা আমরা করবো এবং মাননীয় মুখ্যমন্ত্রীও নির্দেশ দিয়েছেন যত দ্রুত সম্ভব যাতে এটা ব্যবহারযোগ্য করা যায়।